আমার বিয়ে হয়েছে সবে মাত্র 3 দিন। আমি যখন খাটের উপর বসে ফেসবুক স্ক্রলিং করছিলাম, তখন হঠাৎ করে পাশের রুম থেকে আমার শাশুড়ি মা আসলো। এসে আমাকে জিজ্ঞেস করলো, বৌমা, তোমার সাথে একটা কথা আছে। আচ্ছা ধরো, আমি যদি কালকে তোমাকে নিয়ে আমি কোনো মার্কেটে যাই, মার্কেটে একটা দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে আমি তোমার কি হই, আচ্ছা তুমি তখন কি বলবে, উত্তরটা দিবে? আমি তখন কিছুটা অবাক হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, মানে চমকে গেলাম এটা কথাটা শুনে। আমি কতক্ষণ চুপ করে থাকলাম। চুপ করে থাকার পর আমি এত না ভেবে আমার শাশুড়ি মাকে বলে দিলাম, মা বলবো। তখন আমার শাশুড়ি মা ভাবলো, আচ্ছা তখন দোকানদার যদি বলে যে এত কালো আপনার কাইল্লা মায়ের এত সুন্দর মেয়ে, এটা আঞ্চলিক ভাষায় বলা হয়। তখন আমার শাশুড়ি মা বললো, এটা বলার দরকার নেই, বলবে আমার শাশুড়ি মা। বর্তমান যুগের যে সংকীর্ণতাটা রয়েছে আমাদের সবার বেড়া জালে, মা শাশুড়ির একটা ঝগড়া বিবাদ, এটা আমরা কাটিয়ে উঠবো। অবশ্যই আমরা আমাদের মা কখনো আহ মা, তুমি ধরো তুমি হচ্ছে আমার মেয়ে, আমি, তুমি আমার ছেলের বউ, আমি হচ্ছে তোমার শাশুড়ি। আমার যে মেয়ে আছে সে কখনো তার জায়গায় কখনো আমি তোমাকে দিতে পারবো না, তোমার যে মা আছে তার জায়গায় কখনো তুমি আমাকে দিতে পারবে না। তাই অবশ্যই আমরা আমাদের সম্পর্কটাকে বজায় রেখে চলবো। আমরা চেষ্টা করব যাতে আমাদের সম্পর্কটা ভালো থাকে, সমাজের চিরাচরিত প্রথাগুলো নিয়মগুলো ভাঙার চেষ্টা করব যেন আমরা ভালো থাকি। তাই তুমি অবশ্যই দোকানদারকে বলবে উনি হচ্ছে আমার শাশুড়ি। আবার অতিরিক্ত রঞ্জিত করে এটা বলার দরকার নেই যে আমি তোমার মা। তখন বৌমা বুঝতে পারলো, আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আমি বললাম। কিছুক্ষণ পরে মা আমাকে বলল, আচ্ছা তোমরা তো সারাদিন ফোন চালাও, তোমাদের বিরক্ত লাগে না? আমি বললাম, কেন মা? মা বললো, আচ্ছা ঠিক আছে, আমি ততদিন ভালো আছি, তুমি অবশ্যই চাকরি করতে পারে বাইরে, কিন্তু তুমি যদি চাকরি করে এসে সন্ধ্যায় বলো, মা আমার জন্য ভাত বেড়ে নিয়ে আসেন, ভাত রেডি করে রাখবো, এটা কিন্তু বাবা আমি করতে পারবো না, আমার বয়স হয়েছে। তুমি চাকরি করতে পারো, আমার ছেলের কাছে নালিশ করবে, এটা কিন্তু পারবে না, এতে তোমাকে আমি দিতে পারবো না। আমি একটু মুচকি হাসি দিলাম, আমি বললাম, আচ্ছা ঠিক আছে মা, আমি বুঝতে পারলাম। আমার শাশুড়ি মা অনেক সহজ সরল। তাই কিছু চিন্তা না করে আমার সাথে আমি অনেকক্ষণ গল্প করতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার মা জিজ্ঞেস করলো, আচ্ছা ধরো আমরা যদি কোনো কিছু একটা করি, রান্না, ধরো তোমার একটা রান্না ভালো হয়েছে, তুমি কিছু পারো না, আমি কিন্তু সেটা তোমার ভুল ধরিয়ে দিব, এটা আমার স্বাভাবিক, এটা তুমি কিছু মনে করতে পারবে না। কিছুক্ষণ যাওয়ার পর আমার শাশুড়ি মা আমাকে বললো, আচ্ছা চলো একটা সেলফি তুলি আজকে। সেলফি তুলে তুমি লিখবে যে মাই সুইট ছেলের বউ অ্যান্ড হচ্ছে মাই সুইট মাদার ইন ল। এটা অবশ্যই লিখবে কিন্তু ক্যাপশনে। আমি একটু মুচকি হেসে দিয়ে আমার দিকে তাকিয়ে বললাম, এই তো মা। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলবেন, এটা কিন্তু আমাদের জীবনের সাথে রিলেটেড না।